এই পিপি নামের মেয়েটির হাতের নখ খুবই লম্বা ছিল, আর একদিন খেলতে গিয়ে অসাবধানবশত সে এক সহপাঠীর মুখে আঁচড় লাগিয়ে দেয়, যার কারণে আর কোনো বন্ধু তার সাথে খেলতে চাইতো না। এই জন্য রাগের মাথায় পিপি নিজে সব নখ কেটে খেয়ে ফেলে, আর সে ভাবতে শুরু করে এতে হয়তো আর কোনো সমস্যা হবে না। কিন্তু পরের মধ্যে তার পেটে তীব্র ব্যথা শুরু হয়ে যায়। সে তাড়াতাড়ি বাথরুমে গেলেও কোনোভাবে ব্যথা না কমায় পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে জলদি হাসপাতালে চলে যায়। সেখানে পান্ডা ডাক্তার তাকে ভালো করে পরীক্ষা করে জিজ্ঞাসা করে সে কি কোনো নোংরা জিনিস খেয়েছে কিনা, কিন্তু লজ্জায় পিপি সত্য কথা না বলে মিথ্যা বলে দেশে কিছুই খায়নি। তখন ডাক্তার তাকে স্ক্যান করলে স্ক্রিনে পরিষ্কার দেখা যায় পিপির পেটের ভিতর তার খাওয়া নখ আর গোলকুমিরের জায়গা আর খাবার নিয়ে ভয়ঙ্কর মারামারি করছে। আর এই দুপক্ষের লড়াই পিপি ব্যথায় কাঁদতে শুরু করে দেয়। তখন ডাক্তার একটি বোতাম চাপতে মেশিন থেকে আল্ট্রাসাউন্ড বের হলে নখগুলো আর গোলকুমির লুকিয়ে পড়ে, যার কারণে কিছু জনের জন্য লড়াই থেমে যায় আর পিপির ব্যথাও কমে যায়। কিন্তু ডাক্তার বলে ওরা শুধু লুকিয়ে আছে, আবার শুরু করলে তুমি আবার কষ্ট পাবে। এজন্য তিনি পিপিকে একটি ওষুধের মিষ্টি খেতে দেন। ঔষধটি পেটে যেতে পিপির পেটের ভিতর আবার লড়াই শুরু হয়ে যায়, আর ওষুধটি এসে গোলকৃমিদের দিকে আক্রমণ করে। বিস্ফোরণের মতো শক্তিতে সব গোলকৃমিকে ধ্বংস করে দেয়। এরপর নখগুলো ধ্বংস করতে ওষুধটি এগিয়ে গেল। শেষ পর্যন্ত সব নখ আর গোলকৃমি পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং পিপির পেটের ব্যথা পুরোপুরি সেরে যায়। এরপর পিপি খুশি হয়ে বাড়ি যেতে চাইল। ডাক্তার তার হাত দেখে বলে, তোমার নখ খুব নোংরা, আর লম্বা যদি পরিষ্কার করে না কাটো তাহলে আবার পেটে জীবাণু ঢুকবে। এই ঘটনার পর পিপি স্বাস্থ্যবিধির গুরুত্ব বুঝে যায় এবং নিজের নখ সুন্দর করে কেটে পরিষ্কার রাখতে শুরু করে দেয়। তো বন্ধুরা, যাওয়ার আগে তোমরা নিজেদের হাতের নখ পরিষ্কার রাখো কিনা তা কমেন্টে করতে ভুলো না।